अब फेस जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। এসো গোপাল, বসো বসো। আজ তো বেশ তাড়াতাড়ি চলে এসেছো দেখছি। আসলে আসার পথে একটা রাম ছাগল শিং বাগিয়ে তাড়া করেছিল কিনা, তাই দৌড়তে দৌড়তে এলাম। কিন্তু রাজা মশাইয়ের আজ সভায় আসতে এত বিলম্ব হচ্ছে কেন? মনে হয় মহারাজের কষে গেছে পেট, রাজসভায় আসতে তাই বোধহয় এত লেট। কিন্তু মন্ত্রী মশাইকেও তো আশেপাশে দেখছি না, উনি কোথায় গেলেন? কে মন্ত্রী? আজ থেকে রাজ্যে কোনো মন্ত্রী নেই, সবাই উঠে দাঁড়াও। এই রে, মন্ত্রী আবার পাগল হয়ে গেল নাকি? ইয়ে মন্ত্রী মশাই, চুপ, একদম চুপ। আজ থেকে আমি এ রাজ্যের নতুন রাজা মশাই। যা, সে কি কথা? কান খুলে শুনে রাখো সবাই, আজ থেকে এই রাজ্যের দায়িত্ব আমার। আমার কথা শুনেই সবাইকে চলতে হবে। কেউ আমার কথার অবাধ্য হলে তাকে ধরে জেলে পুরে দেওয়া হবে, বুঝেছো? সে না হয় বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু আমাদের মহারাজ গেলেন কোথায়? মহারাজ কৃষ্ণচন্দ্র দেশান্তরে গেছে। যাওয়ার আগে উনি আমাকেই এই রাজ্যের রাজা করে দিয়ে গেছেন। পুরো ব্যাপারটাই মনে হচ্ছে খাজা। দেখা যাক। এই যে টাকলা, তোমাকেই বলছি, কিছু ভেবে আর কোনো লাভ নেই। এখন থেকে এ রাজ্যে আমার কথাই শেষ কথা। কিন্তু মহারাজ গেলেন কোথায় মন্ত্রী মশাই? আবার বলে মন্ত্রী, আমি মন্ত্রী নই, মহারাজ, রাজা মশাই, রাজা ধীরাজ। আমি হুকুম করছি, আজ থেকে সভা মুলতবি থাকবে। যতক্ষণ না আমি আদেশ করছি ততক্ষণ কোনো সভা টভা হবে না, কেউ এখানে আসবে না। ব্যাস, যাও যাও, বিদেয় হও, বিদেয় হও, সবাই যাও। এই কি মন্ত্রী হলেন রাজা? এমা, এ আবার নতুন কি ফ্যাসাদে পড়া গেল? বলিস কি দাসী, কটা দিন কাটতে না কাটতেই খোদ রাজসভায় দাঁড়িয়ে মন্ত্রী নিজেকে রাজা বলে ঘোষণা করে দিল। তাহলে আর বলছি কি রানীমা, রাজসভায় দাঁড়িয়ে মন্ত্রী মশাই বলেছেন যে মহারাজ দেশান্তরে গেছেন, আর যাবার আগে উনি নাকি মন্ত্রী মশাইকে এই রাজ্যের রাজা করে দিয়ে গেছেন। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। মহারাজ দেশান্তরে গেছেন এ কথা ঠিক, কিন্তু কাউকে রাজা করে সিংহাসনে বসিয়ে দিয়ে যাননি। এই সবই হলো ওই মন্ত্রী শয়তানি। বাবারে বাবা, এত কুচুটেও হতে পারে মানুষ! জানিস তো, কতবার তোদের রাজা মশাইকে বলেছি তাড়াও তাড়াও, ওই জোচ্চোর মন্ত্রীটাকে তাড়াও। তা তোদের রাজা মশাই কি কানে তুলেছে আমার কথা? শুনলে আর প্রজাদের এমন দিনটা দেখতে হতো না। আমি এখন কি যে করি? আপনি অত দুশ্চিন্তা করবেন না তো রানীমা, আপনি এত ভালো মানুষ, ভগবান ঠিক আপনার সহায় হবে। আমি বলছি, কদিনের মধ্যে মহারাজ ঠিক ফিরে এসে ওই জোচ্চোরটাকে তাড়িয়ে দিয়ে আবার নিজে রাজা হয়ে বসবেন। তাই যেন হয় রে দাসী, তাই যেন হয়। তোর মুখের কথা যেন সত্যি হয়। যা যা বললাম সব মনে থাকবে তো? মনে থাকবে না মানে? আপদে বিপদে আপনি তো আমাদের আশা ভরসা। তাই তাই আপনার কথা মনে না থাকলে কার কথা মনে থাকবে বলুন? আমার কাছে খবর আছে, গোপাল কাল এ তল্লাটে থাকবে না। তাই যা করার কালই করে ফেলতে হবে, না হলে ও বেটা আবার বাগড়া দিয়ে বসতে পারে। না 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 না, আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই। না না, মানে ওই মহারাজ কাল সকাল থেকেই দেখবেন কেমন কাজ শুরু হয়ে যাবে। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো।
ভালো হলে সকলে মোটা টাকা পুরস্কার পাবে, আর উল্টো হলে না প্রত্যেকটাকে ধরে ধরে শ্রীঘরে পুড়ে দেব, গরদান নিয়ে নেব সব কটা। আশা করি কথাটা মনে রাখবে। হ্যাঁ, শোনো শোনো শোনো, আজ থেকে কৃষ্ণনগরের নতুন রাজা হলেন আমাদের মন্ত্রী মশাই। ওনার আদেশ তোমাদের চাষের সার, বীজ, তাঁতের সুতো, কুমোরের মাটি, কামারের লোহা, যার যা কিছু দরকার সবই ওই চৌমাথার নতুন দোকান থেকেই কিনতে হবে। অন্য সব দোকান বন্ধ করে দেওয়া হবে। সে কি, তাহলে আমাদের কি হবে? না খেতে পেয়ে বউ বাচ্চা নিয়ে বেঘরে মারা পড়বো। আমাদের নতুন রাজার আদেশ, চাষির তৈরি ফসল, কুমোরের হাঁড়িকুড়ি, কামারের তৈরি নতুন জিনিস, জেলের ধরা মাছ, তাঁতির তৈরি কাপড়, আর যে যাই তৈরি করুন না কেন সব আবার ওই দোকানেই বিক্রি করে দিতে হবে। কোনো বাজার এ রাজ্যে থাকবে না। যার যা কেনার দরকার সে আজ থেকে ওই দোকান থেকেই নতুন রাজার ঠিক করে দেওয়া দামে জিনিসপত্র কিনবে। কোনো প্রশ্ন আমাদের নতুন রাজা মশাই বরদাস্ত করবেন না। ও বিজ্ঞানী বাবু, এসব কি শুনছি? আপনি কিছু জানেন? না, আমারও তো কিছুই মাথায় ঢুকছে না। আরো শোনো, আরো শোনো, আমাদের নতুন রাজা মশাইয়ের আদেশ, আজ থেকে সবাইকে আগের থেকে 5 গুণ বেশি কর দিতে হবে। যে না দেবে তার কড়া শাস্তি হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। হায়, এখন আমাদের কি হবে? হায় হায় হায়, কলি কলি কর কলি। মহারাজ আজ রাজ্যে নেই, সেই সুযোগে ওই মন্ত্রী রাজা হয়ে আমাদের উপরে কি অত্যাচার শুরু করে দিল রানীমা। ন্যাড়া পিটিয়ে 5 গুণ বেশি কর দেওয়ার ফরমান জারি করে দিল। না দিতে পারলেই নাকি কড়া শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড অব্দি হতে পারে। এতদিন সুখে আনন্দে এ রাজ্যে বসবাস করে আজ এই বুড়ো বয়সে এ কি সমস্যায় পড়লাম আমরা। দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে। এরপরে যদি কারের ওপর 5 গুণ খাজনা যাবে, তাহলে খাবই বা কি, আর রাজঘর মেটাবই বা কি করে? আয় বড়া কপাল, আয় বড়া কপাল। শোনো, এভাবে কান্নাকাটি করে ভেঙে পড়ো না। বিশ্বাস করো, এসবের বিন্দু বিসর্গ আমি জানতাম না। আপনাকে অবিশ্বাস করছি না রানীমা, ভালো মতোই বুঝতে পারছি এসবই ওই কুচক্রী মন্ত্রীর কারসাজি। তবু আপনার কাছে আমাদের অনুরোধ, আমাদের বাঁচাতে একটা কিছু করুন রানীমা, একটা কিছু। না হলে যে আমাদের এই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যেতে হবে রানীমা। চিন্তা করো না, তোমাদের জন্য আমি কিছু একটা করবই। শুধু গোপালকে ফিরে আসতে দাও। এ রাজ্যের রাজা তো আমি, আমার সব পরিকল্পনা সফল হয়েছে। ঠিক বলেছেন মহারাজ। এবার আপনার ওই দোকান থেকে আপনারই ঠিক করা দামে প্রজা বেটারা সব জিনিস কিনবে। ওই দোকান থেকেই আপনি অনেক টাকা পাবেন মহারাজ, আর করের টাকাও পাবেন।
এদিক থেকে ওর টাকা, ওদিক থেকে ওর টাকা, সব দিক থেকেই টাকা কামাবো আমি। কিন্তু মহারাজ, কৃষ্ণচন্দ্র যদি ফিরে আসেন? ওটি আর হবার নয়, উনি এখন পাগল হয়ে দেশান্তরে গেছেন, আর কোনোদিনই ফিরবেন না, বুঝেছ? মহারাজ কৃষ্ণচন্দ্র সত্যি আর কোনোদিন ফিরবেন না? কিছুই তো মাথায় ঢুকছে না। এদিকে এ রাজ্যে যত সব অনাসৃষ্টি কাণ্ড ঘটে চলেছে, কি যে করি। ব্যাপার, আপনাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি আর বলবো গোপাল, যা শুরু হয়েছে এ রাজ্যে। ওই তুমি তো কাল ছিলে না এইদিকে। না, কাল একটু কাজে গিয়েছিলাম। কেন, কি হয়েছে কাল? কাল ওই ভেড়াওয়ালা বললো জল এত দূর গড়িয়েছে? তবে আর বলছি কি, রাজ্যবাসীর মাথায় পড়েছে হাত, সবাই হয়ে গেছে কাত, ফেরাও আমাদের কপাল, তুমি সহায় গোপাল। হঠাৎ করে মহারাজ হাওয়া হয়ে গেলেন আর মন্ত্রী হয়ে গেলেন নতুন মহারাজা। ব্যাপারটা সত্যি অদ্ভুত। এত রাতে আবার কে এলো? আপনি কে? আমি মহারানী। রানীমা, আপনি এত রাতে এইভাবে? আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি গোপাল। কি বিপদ রানীমা? তোমাদের মহারাজ মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই রাজ্যকে সোনার রাজ্য বানাবে বলে আজ থেকে 1 মাস আগে পরশ পাথরের খোঁজে হিমালয়ে চলে গেছেন। সে কি? তুমি তো জানো গোপাল, সেই সুযোগ নিয়ে মন্ত্রী এ রাজ্যের রাজা হয়ে বসে সমস্ত রাজ্যবাসীর সর্বনাশ করে দিচ্ছে। যেদিকে তাকাচ্ছে শুধু প্রজাদের চোখের জল দেখতে পাচ্ছে। তুমি আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। তাছাড়া মহারাজকেও তো ফিরিয়ে আনতে হবে। কিন্তু মহারাজ ঠিক কোথায় আছেন তা কেউই জানে না গোপাল। যে করেই হোক মহারাজকে খুঁজে বের করে তাকে ফিরিয়ে আনতে হবে গোপাল, তাকে ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি সাবধানে বাড়ি ফিরে যান রানীমা। আমি কথা দিচ্ছি কিছু একটা আমি করবই করব। কি আলোক করে সর্বনাশ গো! হে ভগবান, তুমি এ রাজ্যকে বিপদের হাত থেকে বাঁচাতে পারো, হে ভগবান। হে দেবাদিদেব, গিরিরাজ, ভোলা বাবা মহেশ্বর, ছটপট দেখা দাও। এই মরেছে আবার বেটা, গোপাল ডাকাটাকি শুরু করেছে মনে হচ্ছে। আবার এবার কি করি? ভালোই ভালোই দেখা দেবে নাকি আমায় 2 নম্বর পথ অবলম্বন করতে হবে? হ্যাঁ, গেলেও পড়েছে। নন্দী, এই নন্দী, আগে বাবা, শিগগির মরতে যা, গোপাল আবার ডাকছে, তাড়াতাড়ি গিয়ে ওকে সামলা। আর আমার কথা জানতে চাইলে বলে দিবি আমি ইন্দ্রদেবের সঙ্গে মিটিং এ ব্যস্ত আছি। যা যা, এক্ষুনি যা। যে আগে বাবা। এসো বাবা মহাদেব, তাড়াতাড়ি এসো, তোমাকে খুব দরকার। এই তো আমি এসে গেছি, আমাকেই বলো কি বলবে। এ কি, তুমি কেন? বাবা কোথায়? বাবা তো এখন শরীর চর্চা। ইয়ে মানে ইন্দ্রদেবের সাথে মিটিং করছেন। ও তাই নাকি? আচ্ছা বেশ, তাহলে তুমি আমায় কৈলাসে নিয়ে চলো দেখি। কৈলাস থেকে পুরো হিমালয়খানা আমায় দেখতে হবে। যত সব। রে বেটা, গোপালটাকে টুপি টাপা পরিয়ে কাটিয়েছিস তো? ও, এই বুঝি আপনার ইন্দ্রদেবের সঙ্গে মিটিং করা? এই মরেছে, তুমি আবার কোত্থেকে এলে বাবা গোপাল? কেন, মর্ত থেকে নন্দীর পিঠে চেপে চলে এলুম।
কিন্তু ভগবান হয়ে আপনি যে এত বড় মিথ্যে কথা বললেন সে আমি তো ভাবতেও পারিনি। ঠিক আছে ঠিক আছে, আজই আমি পার্বতী দেবীকে সব বলবো, তারপর ব্রহ্মাদেবকে, তারপর না না গোপাল, ভালো ছেলে না তুমি, আমার সঙ্গে একটু ঠাট্টা করবো না তো কার সঙ্গে করবো বাবা গোপাল? ঠাট্টা? হ্যাঁ বলি আমি মরছি আমার জ্বালায় আর আপনি ঠাট্টা করছেন? কি জ্বালা গোপাল বলো, আমি এক্ষুনি আশীর্বাদ দিয়ে সব ঠিক করে দিচ্ছি। না না না, এক্ষুনি কিছু লাগবে না, কিন্তু সময় মতো আমার জন্য একটা মিথ্যে কথা আপনাকে বলে দিতে হবে বাবা। হ্যাঁ, রাজি আছেন? মিথ্যে? ঠিক আছে, তোমার জন্য তাও বলবো খন। বুঝেছেন? বুঝেছি বুঝেছি, কিন্তু তারপর তুমি সামলাতে পারবে তো? সে আমি বুঝে নেব। এবারে তৃতীয় নয়ন দিয়ে দেখে বলে দিন তো, মহারাজ কৃষ্ণচন্দ্র এখন হিমালয়ের ঠিক কোথায় বসে আছেন? দাঁড়াও, বলছি বলছি। ওই তো তোমাদের মহারাজ, ওই যে এভারেস্টের গুহায় বসে ধ্যান করছেন। এই যে নন্দী, চলো দেখি, আমায় ওখানে একটু পৌঁছে দিয়ে এসো। যা যা নন্দী, তাড়াতাড়ি নিয়ে যা গোপালকে। আসি বাবা, যা বললাম ঠিক সময় সেটা করে ফেলবেন কিন্তু। মহারাজের কি অবস্থাই না হয়েছে। মহারাজ মহারাজ, কি গোপাল, তুমি এখানে? হ্যাঁ মহারাজ, আপনাকে নিয়ে যেতে এসেছি। না গোপাল, আমি যেতে পারবো না। মায়ের আদেশ মতো পরশপাথর খুঁজে না পেলে আমি আমার রাজ্যকে কি করে সোনার রাজ্য বানাবো গোপাল? আরে সেই কথাই তো আমি বলতে এসেছি মহারাজ। মহাদেব আমার স্বপ্নে এসে আমায় বলেছেন আপনার সেই পরশপাথর আমি আপনাকে এনে দেব, আর তার জন্যে আপনাকে আমার সাথেই রাজ্যে ফিরে যেতে হবে। তুমি কি বলছো গোপাল? মহাদেব তোমার স্বপ্নে এসেছিলেন? না না না, এই কেমন করে সম্ভব? সম্ভব মহারাজ, সম্ভব। ওই দেখুন দেখুন দেখুন। হ্যাঁ, কি দেখছি আমি? মহাদেব, বাবা ভোলানাথ। হ্যাঁ আমি। গোপাল ঠিকই বলছে, তোমার যা চাই তা গোপালই ঠিক সময়ে তোমার হাতে তুলে দেবে। তুমি গোপালের সাথে তোমার রাজ্যে ফিরে যাও। চলো চলো গোপাল, চলো, যাওয়া যাক যাওয়া যাক। হ্যাঁ মহারাজ, চলুন চলুন চলুন। না, এভাবে এভাবে কিছুতেই চলতে পারে না। শোনো শোনো, আমরা কিছুতেই বাড়তি কর দেব না, আর ওই ঠিক করে দেওয়া দোকান থেকে কোনো জিনিস কিনবো না, বেচবো না। ঠিক, একদম ঠিক কথা। ও ঠিক করে দেওয়া দোকান থেকে কোনো জিনিস কিনবো না আর বেচবো না। দেখি দেখি কত শাস্তি দিতে পারে ও। মনে রেখো, আমরা এ রাজ্যের সব মানুষ এক কাট্টা হলে ও ও কিচ্ছু করতে পারবে না। একেবারে ঠিক কথা বলেছো তুমি। কজনকে মারবে, কজনকে মারে মারুক, আমরা কিন্তু ওর কোনো অন্যায় অত্যাচার সহ্য করব না। না না না, কোনো অন্যায় অত্যাচার সহ্য করব না। ও তাহলে এই সব হচ্ছে বাড়তি করের বিরুদ্ধে আন্দোলন? ঠিক আছে, এক্ষুনি ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিই। পিঠে ভালো মতন পড়লেই না সব ঠান্ডা হয়ে যাবে। মহারাজ, 1 মাস হয়ে গেল, কৃষ্ণচন্দ্রের তো আর কোনো খবরই নেই। দেখো কি, হিমালয় থেকে উনি হয়তো সোজা নরকেই চলে গেছে না? মন্ত্রীমশাই, ইয়ে রাজামশাই, বলো বলো। কয়েকজন প্রজা বাড়তি কর দেবে না বলে আন্দোলন শুরু করছে। কি এত বড় সাহস? এক্ষুনি ওদের বেঁধে নিয়ে এসো। ওদের উপযুক্ত শিক্ষা দিলেই অন্যরা ভয় পাবে। যাও যাও। ঠিক বলেছেন মহারাজ, বেটাদের উচিত শিক্ষা দেবেন। বাড়তি কর আমরা দিচ্ছি না, দেব না দেব না দেব না। নতুন রাজার অন্যায় শাসন আমরা মানবো না, মানছি না। মানছিস না? আচ্ছা, দেখাচ্ছি আমার কথা না শুনলে কি শাস্তি পেতে হয়।
সেপাই, আগে নতুন মহারাজ। এক্ষুনি এই শয়তান প্রজাদের মুন্ডু কেটে ফেলো। ইয়ে মহারাজ, যা করতে বলছি তাই করো। আমার সামনে এই মুন্ডু কেটে দাও ওদের। কি এই দিন করেছে মহারাজ কৃষ্ণচন্দ্র ফিরে এসেছেন। এখন এখন আমি কি করি কি করি? সেপাই, ধরো ধরো এই পাষণ্ড মন্ত্রী বেটাকে, ধরো ধরো। এক্ষুনি মহারাজ, এক্ষুনি ধরছি। মহারাজ কৃষ্ণচন্দ্র মন্ত্রী মন্ত্রী ওই সাকরেত গুলোকে ধরে এক্ষুনি জেলে পড়ো। তোমার তোমার এত বড় সাহস! আমার রাজ্যের প্রজাদের মুন্ডু কাটতে চাও তুমি? আর কোনোদিন এমন করবো না। ভুল! এই ভুলের শাস্তি হিসাবে তোমায় তোমায় আগামী 1 মাস সবার সামনে ওই হাফ প্যান্ট পরে সারা রাজ্যে ছুটে বেড়াতে হবে। আর থামলেই তোমার পেছনে পড়বে একদম লাঠির বাড়ি। তাহলে নতুন রাজামশাই দেরি না করে শুরু করে দিন। কি হলো বলো তো গোপাল? না এই কদিনে আমার রাজ্যের এত বড় সর্বনাশ হয়ে গেল, আর এই প্রজারা তো না খেতে পেয়ে মরতে বসেছে। আপনি এত দুশ্চিন্তা করবেন না মহারাজ। না না না, আমি আমার রাজ্যকে সোনার রাজ্য বানাবো বলে পরশ পাথর খুঁজতে গেছিলাম, আর এদিকে আমার রাজ্যে নরকের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। না না গোপাল, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তুমি তুমি আমায় বাঁচাও গোপাল, বাঁচাও। হ্যাঁ মহারাজ, আমরা সবাই আপনার পাশে আছি। হ্যাঁ মহারাজ। হ্যাঁ গোপাল, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই পরশ পাথর আমায় এনে দাও। হ্যাঁ মহারাজ, আমি ঠিক সময়েই সেই পরশ পাথর আপনার হাতে তুলে দেব। আপনি আরেকটু ধৈর্য ধরুন। কিন্তু পরশ পাথর আমি কোত্থেকে আনি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.